আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই মাসে একটি উল্লেখযোগ্য একটি রাত রয়েছে, যে রাতকে বলা হয় শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, গোটা পৃথিবীর মানুষের জন্য দুইটি ঈদ রয়েছে, একটি হলো ঈদুল আদহা আর একটি হলো ঈদুল ফিতর। ঠিক তেমনিভাবে আসমানের যে সকল ফেরেশতা রয়েছে, বলে আসমানের ফেরেশতাদের জন্য দুইটি আনন্দের দিন রয়েছে, দুইটি ঈদের দিন রয়েছে। তাদের দুইটি ঈদের দিন হলো, একটি হলো শবে বরাত আর একটি হলো শবে কদর। সুবহানাল্লাহ। তবে এই দুই শ্রেণীর আনন্দের সময়গুলো ভিন্ন। কেন ভিন্ন হলো? বলে মানুষ রাতের বেলায় ঘুমায়, দিনের বেলায় মানুষ সাধারণত কম ঘুমায়। সেজন্য মানুষের আনন্দ উল্লাস, মানুষের ঈদ উদযাপন রেখেছেন আল্লাহ দিনের বেলায়। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা যেহেতু তারা ঘুমান না, রাত আর দিন তাদের জন্য বরাবর সমান, এজন্য শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতাদের জন্য দুইটি আনন্দ, দুইটি উৎসবের, দুইটি ঈদের দিন হলো শবে কদর এবং শবে বরাত। আর তারা এই দুইটি আনন্দ তারা রাতের বেলায় তারা উদযাপন করে। সুবহানাল্লাহ। তাহলে যে সকল ভাইরা বলে শবে কদরের কোনো মূল্য নেই, শবে বরাতের কোনো মূল্য নেই, ভিত্তিহীন কথা। কারণ আমাদেরকে দেখতে হবে আকাবির আসলাফদের জীবনী, সাহাবাই কেরামের জীবনী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাতের এই শবে বরাতে কি আমল ছিল, এইগুলো আমাদেরকে দেখতে হবে। গা ভেসিয়ে কথা বলে চলবে না যে শবে বরাত বলতে কিছু নাই। তাহলে বছরে দুইটি ঈদ, দুইটি আনন্দের দিন ফেরেশতাদের জন্য, সেই দুইটি রাত কোনটি? একটি হলো শবে বরাত, একটি হলো শবে কদর। আর তারা শবে বরাত এবং শবে কদরে আনন্দ উদযাপন করে, বলে খুশিতে আনন্দে মেতে ওঠে। সেই রাতগুলো হলো, সেই সময়গুলো হলো রাতের বেলায়, যেহেতু তারা ঘুমান না। এই হলো এক নাম্বার বিষয়। তাহলে এই মাসে যে একটি রাত রয়েছে 15ই শাবান, এই রাত্রটি মূল্যবান, এই রাত্রটি দামি। এই কথাই আমাদের বুঝে আসলো। এবার আসুন শবে বরাত শব্দটি। শবে বরাত শব্দটিকে কোরআনে কারিমের ভাষায় বলা হয় লাইলাতুম মুবারাকা, আর হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আর ফার্সিতে বলা হয় শবে বরাত। একই শব্দ, একই অর্থ, কিন্তু তিন ভাষার সমন্বয়ে আমরা তিনটি শব্দ পেয়ে গেলাম। লাইলাতুন এর শাব্দিক অর্থ হলো রাত। সব শব্দটি ফার্সি, এর অর্থ হলো রাত। বরাত শব্দের অর্থ হলো মুক্তি, নিষ্কৃতি, নাজাত ইত্যাদি। তাহলে এর মূল অর্থ দাঁড়ালো শবে বরাত মানে মুক্তির রজনী, গুনাহ মাফের রজনী। আল্লাহ তাআলার কাছে এই শবে বরাতে যে সকল বান্দা ইবাদত করে, কান্নাকাটা করে, তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন কেউ যদি বলে শবে বরাত কোরআনে নাই, শবে বরাত হাদিসে নাই, হ্যাঁ ভাই, তোমার কথার সাথে আমিও একমত। শবে বরাত শব্দটি কোরআনে নেই, শবে বরাত শব্দটি হাদিসে নেই, কিভাবে থাকবে? শবে বরাত সব শব্দটি হলো ফার্সি। তো ফার্সি, কোরআন হলো আরবি, কোরআন হলো আরবি, আর আমরা বলতেছি শবে বরাত সব শব্দ হলো ফার্সি। তো ফার্সি শব্দ কোরআনে কিভাবে থাকবে? ফার্সি শব্দ হাদিসে কিভাবে থাকবে? আপনাকে যদি আমি বলি
বলেন তো কোরআনে কোথাও তো নামাজের কথা নাই? আছে। গোটা কোরআন শরীফ 30 পারা কোরআন, 6666টি আয়াত, 114টি সূরা, এর মধ্যে আপনি কোথাও এই কথা দেখাতে পারবেন না যে এই কোরআনের মধ্যে নামাজের কথা লেখা আছে। তবু তোমরা নামাজ পড়তেছি। কোরআনে কারিমের মধ্যে নামাজ নাই কিন্তু সলাত আছে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে নামাজ শব্দ উল্লেখ নেই। নামাজ হলো ফার্সি আর তার আরবি হলো সলাত। এবার আসেন রোজা। রোজা শব্দটি ফার্সি, রোজা শব্দটি ফার্সি। তো এই ফার্সি শব্দ কোরআনে কিভাবে আসবে? ফার্সি শব্দ হাদিসের মধ্যে কিভাবে আসবে? কোরআনে কারিমের মধ্যে রোজা নাই কিন্তু সাওম আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের জন্য কুতিবা আই ফুরিদা, বলে রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমে রোজা শব্দ নাই, কোরআনে কারিমে নামাজ শব্দ নাই, আছে কি? সালাত আছে, সাওম আছে, সিয়াম। তাহলে এই শব্দ নিয়ে বলে শবে বরাত নিয়ে এত মাথা ব্যথা, বলে সাধারণ মানুষদের মধ্যে এত বিভ্রান্তির আমাদের দরকারটা কি? কোরআনে কারিমে এই শবে বরাত সম্পর্কে একটি সূরা, সূরা দুখানে আল্লাহ তাআলা বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। হামিম বলে এর যে কি অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কেউ আর জানে না। ওয়াল কিতাবিল মুবিন, কসম, সুস্পষ্ট এই কিতাবের কসম করে আল্লাহ বলতেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআনকে মুবারক এক রজনীতে, বরকতময় এক রজনীতে আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারিমকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য কি? লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য কি? প্রখ্যাত তাবিঈ ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবং তার সাথে মুফাসসিরিন কিরামদের এক জামাতের অভিমত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, এই মুবারাকা দ্বারা এখানে শবে বরাতকে বোঝানো হয়েছে। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথে আরেকজন মুফাসসিরিন কিরাম এই কথা বলতেছেন যে না, এখানে মুবারাকা দ্বারা লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে। কেননা আল্লাহ তাআলা একটি সূরা কদর নামে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআনকে আমি শবে কদরে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। এখন দুইটা বিষয়ের মধ্যে একটা পার্থক্য, মত পার্থক্য দেখা দিল কিনা? এর সমাধান হলো মুফাসসিরিন কেরাম লিখেছেন যে গোটা কোরআনে কারীম লাউহে মাহফুজ থেকে, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, গোটা 30 পারা কোরআনে কারীম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে আল্লাহ তাআলা শবে বরাতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য যদি কোরআনে কারীমের অবতীর্ণ রাত্র হয় তাহলে উদ্দেশ্য হবে কি? লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে প্রথম আসমানে আল্লাহ তাআলা শবে বরাতে এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপর শবে কদরের রাত্রিতে সুদীর্ঘ 23 বছরে পর্যায়ক্রমে যখন যে আয়াত নাজিল হওয়ার প্রয়োজন, যেই প্রেক্ষাপট, যেই সময় অবতীর্ণ হওয়ার প্রয়োজন, বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সুদীর্ঘ 23 বছরে জিবরাইল আলাইহিস সালাম তিলে 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 আস্তে আস্তে ধীরে ধীরে তিনি এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্র অত্যন্ত মূল্যবান, এই রাত্র অত্যন্ত দামি। একটি প্রমাণ পাইলাম বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। দ্বিতীয় এক প্রমাণ পেয়ে গেলাম প্রখ্যাত তাবিঈ ইকরামা রহমতুল্লাহ আলাইহির মতে। কোন কোন সাহাবাই ইকরামের মতে এই রাত্র অধিক মর্যাদাপূর্ণ রয়েছে।
আর সাহাবাই কেরামের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাহাবাতু কুল্লুহুম আদুলুন। অপর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেছেন, আসহাবি কানুজুম বিআইয়িহিম মুকতাদাইতুম ইহতাদাইতুম। আমার একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য, সুতরাং তাদের যেই কোনো একজনকে অনুকরণ করলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্র অনেক দামি। এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام। লম্বা এক হাদিসের আলোচনা আপনাদের খেদমতে পেশ করেছি। মনোযোগ সহকারে শ্রবণ করলে এই হাদিস থেকে আপনারা কিছু পাবেন। প্রত্যেকটা হাদিস পয়েন্টে পয়েন্টে খেয়াল করতে হবে। মনোযোগ হারিয়ে গেলে আলোচনা হারিয়ে যাবেন। খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام। লম্বা এক হাদিসের আলোচনা আপনাদের খেদমতে পেশ করেছি। মনোযোগ সহকারে শ্রবণ করলে এই হাদিস থেকে আপনারা কিছু পাবেন। প্রত্যেকটা হাদিস পয়েন্টে পয়েন্টে খেয়াল করতে হবে। মনোযোগ হারিয়ে গেলে আলোচনা হারিয়ে যাবেন। খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 15ই শাবান যখন আসতো, বলে এই রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুমু লাইলাহা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুল কিয়াম করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই কিয়াম করার উদ্দেশ্য কি? মিলাদ পড়া না, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নফল নামাজ তিনি পড়েছেন। এই হাদিস এখানে রাখেন। এই হাদিস বোঝার জন্য অপর একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করতেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম শাবান মাসের 15 তারিখে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান। আল্লাহ রসুল বললেন, আমি মাথা উঠালাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আকাশের দিকে তাকান। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতের 8টি দরজা। বলে, 8টা দরজা আমি তাকিয়ে দেখলাম যে জান্নাতের 8টি দরজা এই শবে বরাতে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম দরজা দিয়ে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতেছেন, আজকে সুসংবাদ ওই সকল বান্দাদের জন্য যারা আজকে এই শবে বরাতের রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারিমের কিয়াম করতেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। জান্নাতের দ্বিতীয় দরজার দিকে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতেছেন, আজকে সুসংবাদ ওই সকল মুমিনদের জন্য, ওই সকল নেককার বান্দাদের জন্য যারা আজকে এই রাত্রে যারা আজকে রুকু অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আল্লাহ রসুল বললেন, জান্নাতের তৃতীয় গেট থেকে, তৃতীয় দরজা থেকে একজন ফেরেশতা ঘোষণা করতেছে,
আজকে সুসংবাদ ওই সকল বান্দা বান্দীদের জন্য, ওই সকল মুসলিম নারী পুরুষের জন্য যারা এই রাত্রে আজকে সেজদায় অবনত রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের চতুর্থ দরজা থেকে একজন আহ্বানকারী আহ্বান করতেছে, আজকে সুসংবাদ ওই সকল বান্দাদের জন্য যারা আজকের এই রাতে তাসবিহ তাহলিল জিকির আসকারে মশগুল রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের পঞ্চম দরজা থেকে আওয়াজ আসতেছে, আজকে সুসংবাদ ওই সকল মুসলমানদের জন্য যারা আজ রাতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি, রোনাজারি আর চোখের পানি আজকে ঝরাচ্ছে। সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমান থেকে আওয়াজ আসতেছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির ওলা, কে আছো এমন আজকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সপ্তম দরজা থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, কে আছো রিজিকের অভাব অনটনে আছো, আমার কাছে চাও, তোমার অভাবকে আমি আল্লাহ মোচন করে দেব। সুবহানাল্লাহ। জান্নাতের 8 নম্বর দরজা থেকে আরেকজন ঘোষণাকারী বলতেছে, কে আছো এমন কঠিন রোগে আক্রান্ত, পৃথিবীর কোনো ডক্টর, পৃথিবীর কেউ তোমাকে ভালো করতে পারে না, আমি রব্বে কারিমের কাছে তুমি প্রার্থনা করো, আমি রবের ওয়াদা হলো আমি তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। তাহলে ফাকুমু লাইলাহা, এই রাত্রে আল্লাহ রাসূল ইবাদত করতেন কেন? বলে যখন ইবাদত করতেন, এই ইবাদত করার কারণে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মত এই রাত্র এত দামি, বলে এই রাত্রিতে জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যে ইবাদত করবা, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবা, রুকু করবা, সিজদা করবা, তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া কান্নাকাটা মুনাজাত যা চাইবে আল্লাহ সবগুলো তোমাদের পূরণ করে আল্লাহ তোরি জান্নাতে তোমাদেরকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই হলো হাদিসের পয়েন্টের 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো এই রাত্রিতে আল্লাহ তাআলা কেন ইবাদত করেন আল্লাহর হাবিব? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া লায়ালিয়াল খামসা ক্বাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যেই ব্যক্তি 5টি রাত জেগে ইবাদত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের শব্দে শব্দে তরজমা শুনেন। মান, যে ব্যক্তি, আহইয়া, জাগ্রত থেকে, লায়ালি, রাতের বেলায়, যেই ব্যক্তি মান আহইয়া লায়ালি আল খামসা মানে 5, যেই ব্যক্তি গোটা বছরের 5টি রাত্র জেগে ইবাদত করবে, কদ অবশ্যই ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে যাবে, লাহুল জান্নাত। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 5টি রাত্র জেগে ইবাদত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাত্রগুলা কি? লাইলাতুত তারবিয়া। 1 নম্বর লাইলাতুত তারবিয়া অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ, লাইলাতু আরাফা জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন, লাইলাতুন নাহার অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে কোনো ব্যক্তি যদি ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। লাইলাতুল ঈদুল ফিতর, আর ঈদের রাত্রিতে, ঈদুল ফিতরের রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম রাত্রি হলো জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, আর ঈদুল ফিতর এবং হলো লাইলাতুম মিন নিসফি মিন শাবানের রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে আল্লাহর পয়গম্বরের ওয়াদা হলো কদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি বিশ্বনবীর ঘোষণা হলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। শবে বরাত বেদাত না, ফাজলাম করা জায়গা আর পায় না।
অন্য হাদিসের মধ্যে ফাকুমুল লাইলা, আল্লাহ রাসূল কেন ইবাদত করলেন? 3 নম্বর পয়েন্টে আসেন। শুধু এক হাদিসের শব্দের ব্যাখ্যা করতেছি, মনোযোগ হারায় গেলে বয়ান শেষ। আল্লাহ রাসূল বলতেছেন খামসু লায়ালিন লা তুরাদ্দা ফিহিন্না দুআ, এমন 5টি রাত্র রয়েছে যেই 5 রাত্রে যদি কোনো আল্লাহর বান্দা দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সুবহানাল্লাহ। লা তুরাদ্দান্না ফিহিন্না দুআ, খামসাতু লায়ালি, 5টি রাত্র এমন রয়েছে। আউয়ালু লাইলাতিন মিন রজব, প্রথম রাত্রি হলো রজবের প্রথম রাত্রি। রজব মাসের প্রথম রাত্রিতে কেউ যদি কোনো দোয়া করে আল্লাহ বলে বান্দার এই দোয়া আমি আল্লাহ কখনো ফেরত দেই না। সুবহানাল্লাহ। রজব মাস কখন আসে কখন যায় আমাদের কোনো তালেই থাকে না। মনে আছে কারো কখন কিবার কখন গেছে? না। কিন্তু আজকে বিশ্ব বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স, এইটা আমাদের খুব ভালো করে মনে আছে। মুসলমান আমরা, মুসলমানের ঘরে সন্তান আমরা। আজকে আমাদের আল্লাহ রাসূল হাসু হেলালা শাবানুল রমাদান, তোমরা শাবানের চাঁদ গণনা করো রমজানকে পাওয়ার জন্য। আজকে আমরা রজব কখন আসে, শাবান কখন আসে বলে আমাদের এই কথা আমাদের মনে নাই, কখন আসে কখন চলে যায়। অথচ এই চাঁদ উদিত হওয়া, চাঁদ গণনার সাথে মুসলমানের একটা আমলের সম্পর্ক, মুসলমানের একটা ঈমানের সম্পর্ক। বলে কিভাবে? বলে আপনি চাঁদ যদি গণনা না করেন, শাবান মাস যদি 29 হইল, যদি 29 তারিখের পরেও যদি চাঁদ উঠলো, আপনি মনে করেন 30 তারিখ রোজা রাখলেন না, একটা রোজা আপনি ছুটে গেল, কিয়ামত পর্যন্ত এই রোজা যদি আপনি কাজা কাফারা করেন আদায় হবে? একটা রোজার হবে না। আবার যদি শাবান মাস হয়েছে 30 তারিখে, আপনি 29 তারিখ মনে করে যদি একটা রোজা রাখা দেন, ওই দিক দিয়ে আবার একটা রোজা ছাড়িয়ে দিলেন, হবে? ইয়াউমে আরাফা 9 জিলহজ, 8 জিলহজ আপনি হিসাব না রেখে যদি হজ করেন, হজ হবে? 9 জিলহজ যদি কুরবানি করেন, 10 জিলহজ কুরবানি না করে হবে? তাহলে চাঁদ দেখার সাথে এটা মুসলমানের আমলের সাথে, ঈমানের সাথে একটা সম্পর্ক। তো যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে 5টা রাত এমন রয়েছে, খামসু লায়ালিন লা তুরাদ্দুনা ফিহিন্না দুআ, 5টা রাত এমন রয়েছে যেই 5 রাতে আল্লাহর কোনো বান্দা দোয়া করবে বলে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম তারিখে প্রথম রাত্রে যদি কেউ দোয়া করে আল্লাহর হাবিব বলেন এই দোয়া আল্লাহ কবুল করেন। 2 নম্বর লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ 15ই শাবান এই রজনীতে আল্লাহর বান্দা যেই দোয়া করবে আল্লাহ তাআলা তার ওই দোয়াকেই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। লাইলাতুল জুমআ, জুমার রজনী, গতকালকে জুমার রজনী গিয়েছে, এই জুমার রাত্রিতে বান্দা যেই ইবাদত যেই দোয়া করবে বলে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। লাইলাতুল ঈদুল ফিতর, লাইলাতুল ঈদুন নাহার, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে এই রাত্রিগুলোতে বান্দা যেই দোয়া করবে বলে এই প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে হাদিস মনে আছে তো, ফাকুমুল লাইলাহা, আল্লাহ রাসূল এই রাত্রিতে ইবাদত করতেন। কেন ইবাদত করতেন এবার বুঝে আসতেছে? আল্লাহ রাসূল ফাকুমুল লাইলাহা, এই রাত্রিতে আল্লাহ রাসূল দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতেন। কেন কেন তো ইবাদত করতেন? এবার অন্য হাদিসের আরেকটি বর্ণনা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই কথা, ইয়াতলিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শাবান মাসের 15 তারিখের রাত্রে আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের প্রতি, তার বান্দাদের প্রতি আল্লাহ তাআলা মনোনিবেশ করেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং আল্লাহ তাআলার যত সৃষ্টি জীব রয়েছে বলে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে বলে যারা ঈমানদার, ঈমান এনেছে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সৃষ্টির সকলকে আল্লাহ তাআলা এই রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেন এই রাত্রি ইবাদত করেছেন? যে এই রাত্রিতে ফায়াগফিরু লিজামিই খালকিহি,
এই এক হাদিসের বর্ণনা। হযরত সালাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফায়াগফিরু লিজামিইল মুমিনিন, বলে আল্লাহ তাআলা যত মুমিন আছে, বলে সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ফায়াগফিরু লিকুল্লি নাফসিন ইল্লা ইনসান ফি কলবিহি আও মুশাহিন আও মুশরিক। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই রাত্রি এমন একটা রাত্রি, আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা, আল্লাহ তাআলা এই রাত্রে আল্লাহ তাআলা ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে আল্লাহ অবতীর্ণ হন। আল্লাহ আসেন, আসার পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আসছে, ফায়াগফিরু লিজামিই আহলিল আরদি, বলে জমিনের অধিবাসীদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে তাদেরকে মাফ কইরা তাদেরকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, যে 14ই শাবান দিবাগত রাত্রে, অর্থাৎ 15ই শাবানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে অধিক পরিমাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন। কেন করেছেন? এক নাম্বার হলো, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতেরা শোনো, এই রাত্রিতে জান্নাতের 8টা দরজা উম্মতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, এই রাত্রিতে 5টি রাত্রি এমন রয়েছে যারা 5 রাতে ইবাদত করবে, বলে তাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত্রি ইবাদত করলে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তো বলে, শোনো উম্মত, 3 নাম্বার হলো, এই রাত্রিতে যত দোয়া করা হয়, বলে সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলে এই জন্য আমি আল্লাহ রাসূল এই রাত্রিতে কান্না কাটা দোয়ার মধ্যে আমি মশগুল রয়েছি। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সকলকে আল্লাহ ক্ষমা করে দেন, তবে 2 শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা মুশরিকুন আও মুশাহিন। একজন হলো মুশরিক, আরেক দল হলো পরিশ্রিকাতর, অর্থাৎ হিংসুক, যার ভিতরে হিংসা বিদ্বেষ রয়েছে। বলে এই 2 শ্রেণীকে, অন্য হাদিসের মধ্যে রয়েছে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না, অন্য হাদিসের মধ্যে রয়েছে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। ওই আলোচনা ধারাবাহিক আসতেছে। তাহলে আল্লাহ রসুলের এই হাদিসগুলোর মাধ্যমে এই কথা স্পষ্ট আমাদের বুঝে আসলো যে শবে বরাত এটা একটা বরকতময় রজনী, নিষ্কৃতির রজনী, মুক্তির রজনী। সর্বশেষ আল্লাহ রাসূল এই রাত্রে কেন ইবাদত করতেন, সর্বশেষ এই হাদিসের পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফি লাইলাতুন নিসফি, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 15 তারিখ, শাবানের 15 তারিখ রাত্রে, আইয়ুক্তাবা কুল্লু বনি আদম, আইয়ুক্তাবা কুল্লু বনি আদম ফি হাদিহি সানা ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাদিহি সানা ওয়া ফিহা তুরফাউ আমওয়ালুহুম ওয়া ফিহা তুরযাকু আমওয়ালুহুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত, এই রাত্রিতে আমি বিশ্বনবী কেন রাতের ঘুমকে হারাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করি, কিয়াম করি জানো? বলতেছে, শোনো, এই 15ই শাবানের রজনীতে আদমের যত সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং যত মানুষ এই বছরে মারা যাবে, বলে এই সকল যারা পৃথিবীতে আবির্ভাব হবে, যারা পৃথিবী থেকে চলে যাবে, বলে এই সকল মানুষদের একটা লিস্ট, একটা তালিকা জিবরাইল আলাইহিস সালাম এই রাত্রে লিপিবদ্ধ করেন, লিস্ট তৈরি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, আমি চাই
এই রাত্রিতে ইবাদত করে আল্লাহ তাআলা নৈকট্য প্রাপ্ত এক প্রিয় বান্দা হতে। কেননা প্রত্যেকটা দেশের একটা বাজেট, একটা ফর্মুলা, একটা নিয়ম নীতি থাকে। এই বছর এই দেশের মধ্যে কি পরিমাণ অর্থ সম্পদ জনগণের জন্য বাজেট হবে, অথবা কোনো ফ্যাক্টরিতে যে এই বছর আমরা এই পরিমাণ মাল আমরা উৎপাদিত করব, এই পরিমাণ মাল আমরা সেল করব, এই পরিমাণ আমরা এই জন্য এগুলো তৈরি করব। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের এই রজনীতে বান্দার একটা রিজিকের একটা ফয়সালা, আগামী বছর তার রিজিকের কি রিজিক প্রাপ্ত হবে, সুখের হবে, দুঃখের হবে, অভাব অনটন কি পরিমাণ তার নিয়ামত হবে, বলে সব কিছু এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম লিপিবদ্ধ করেন। আর যেই মানুষগুলো হতভাগা দুর্ভাগা, তারা হয়তো এই রাত্রিবেলায় তারা ঘুমিয়ে থাকে। আল্লাহর হাবিব বলতেছেন, ও আয়েশা, এই জন্য আমি এই রাত্র জেগে ইবাদত করি। আমি চাই আমার মৃত্যুর পরোয়ানাটা, আমার মৃত্যুর তালিকাটা, আমার মৃত্যুর লিস্টের নামটা যেন জিবরাইল আমার ইবাদত অবস্থায় লেখে। সুবহানাল্লাহ। আর যে মানুষগুলো পৃথিবীতে আসবে, বলে তাদেরকেও সৌভাগ্যবান হবে না হতভাগ্য হবে না দুর্ভাগ্য হবে, বলে সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে লিপিবদ্ধ করেন। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 6টা কারণে এই রাত্রিতে আমি বেশি বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতেছি। সুবহান। এক হাদিসের এক শব্দের আলোচনা করলাম 6টা হাদিসের মাধ্যমে, শুধু একটা হাদিসের শব্দ ফাকুমু লাইলাহা। আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এই রাত্রে ইবাদত করতেন, এই এক কথার উত্তর দিলাম 6টা হাদিসের মাধ্যমে। ফায়াগফিরু লিজামিই লিআকসারি মিন আদাদি গানামি কালবিন। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা শুধু তাই নয়, আরবের একটা গোত্র রয়েছে বনি কালব, বনি কালবের গোত্রের যেই পরিমাণ বকরির পাল রয়েছে, যেই পরিমাণ তারা বকরি লালন পালন করে, লালিত পালিত করে, বলে ওই বকরি ভেড়ার পশম পরিমাণ লোকদেরকে আল্লাহ তাআলা আজকে এই রাত্রিতে ওয়াইদকুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আরবের বনি কালবের যে গোত্রের লোকেরা ছিল, বলে ওই গোত্রের প্রত্যেকটা ব্যক্তি একজন ব্যক্তি 20,000-এর অধিক তারা বকরি লালন পালন করতো। সুবহানাল্লাহ। বনি কালবের গোত্রের একজন লোক যদি 20,000 কইরা বকরি ভেড়া যদি লালন পালন করে, আর ওই ভেড়া বকরি যে পশম, একটা বকরি সামনে ছেড়ে দিলে গণার কোনো উপায় আছে? পারবেন কেউ গুনতে? অসম্ভব। আল্লাহ হাবিব বলতেছেন এই বনি কালবের এই গোত্রের এই ভেড়া বকরির যেই পশম আছে, বলে ওই পরিমাণ লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আজকের এই রাত্রে আল্লাহ মুক্তি দান করবে। এবার আসেন, আল্লাহ রাসূল তো এই রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতেন, নামাজ পড়তেন, তারপরে কি করতেন? ওয়াসুমু ইয়াওমাহা, তারপরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। শবে বরাতের 3টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রমাণিত। 1 নম্বর হলো এই রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, কিয়াম করেছেন। 2 নম্বর আমল হলো এই রাত্রিতে ইবাদতের পরে আল্লাহ রাসূল তার পরের দিন একটি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। অনেকের প্রশ্ন, হুজুর এই রোজা একটা না 3টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রেখেছেন, এবং আইয়ামে বীজ অর্থাৎ প্রতি মাসের 13, 14, 15 এই একটা রোজা রেখেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে রোজা রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সময় 2টি রোজা রেখেছেন। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিরা একদিন রোজা রাখে, তোমরাও যদি একদিন রাখো তাহলে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে, এই জন্য ইহুদিরা একটা রাখে, তোমরা 2টা রাখো।
বলে আরও বিভিন্ন সময় বলে এই রোজাগুলো আদি পিতা সাইয়েদেনা বাবা আদম আলাইহিস সালাম থেকে এই রোজাগুলো এই সাপ্তাহিক, মাসিক এবং বিভিন্ন আমলের সময় জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই রমাদান ছাড়াও এই রোজাগুলো আল্লাহ রাসূল সবসময় রাখতেন। এখন আপনি যদি চান প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন, প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজ রাখেন, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন, আশুরা রোজা রাখেন, মহরমে রোজা রাখেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে শবে বরাত বলতে শবে বরাতের কোনো রোজা নেই বলে গা ভেসিয়ে এই কথা বলে উম্মতকে বিভ্রান্তি করবেন না। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, আমি এই রাত্রে আমি বিশ্বনবী আমি ইবাদত করেছি, আমি পরের দিন আমি রোজা রেখেছি, তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ। এই রাত্রিবেলায় রোজা রাখতে হবে, সেহরি খেয়ে পরের দিন রোজা রাখতে হবে। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আমাদের জন্য কত সুসংবাদ, কত সুন্দর সুসংবাদ। আল্লাহর হাবিব বলতেছেন, শোনো উম্মত, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। বলে আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। 365 দিন, ভালো করে বুঝবেন কথা, 365 দিনের মধ্যে 364 দিন আল্লাহ তাআলা রাতের 1/3 অংশে, অর্থাৎ রাতের শেষ ভাগে, মানে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে। কি বলে ডাকে সেটা পরে শোনেন। 365 দিনের মধ্যে 364 দিন সন্ধ্যা রাতে না, রাতের 1/3 অংশে, অর্থাৎ রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় এসে আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহর হাবিব বলেন, শবে বরাতের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের এই রজনীতে রাতের 1/3 অংশে আল্লাহ প্রথম আসমানে আসেন না, বরং লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার সাথে সাথে, অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে যান। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের এই রজনীতে, এই রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই আপনার জন্য ক্ষমার ঘোষণা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি রাত জেগে থাকবেন, বয়স হয়ে গেছে, রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত জেগে থাকতে পারবেন না। আল্লাহর হাবিব বলতেছেন, তোমাদের জন্য অপশন রয়েছে, সুযোগ রয়েছে। বলে সন্ধ্যা থেকে তোমরা দোয়ায় মশগুল হয়ে যাও, কান্নাকাটে মশগুল হয়ে যাও, ইবাদতে তোমরা মনোযোগী হয়ে যাও। বলে কেন? বলে ওই যে আবু হুরায়রা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকান, তাকাইয়া দেখেন, মাথা উঠান, দেখেন জান্নাতের 8টি দরজা এই উম্মতের জন্য আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। আর 8টা দরজা থেকে 8 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন, আহ্বান করতেছেন। যারা পরে আসছেন তারা কোন শ্রেণীর মানুষ, কাদেরকে ডাকতেছে আলোচনা শুনতে পারলেন না, আফসোস, জুমার দিন আগে আসার প্রয়োজন। তো বলতেছিলাম আল্লাহ রাসূল বলেন উম্মতের বৈশিষ্ট্য, এই রাতের বৈশিষ্ট্য হলো এটা, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, কে আছো পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে পুত পবিত্র বানায়া তোমাকে আমার জান্নাত দান করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা। আমাদের ওই দিল নাই আমার উপলব্ধি করব, আমাদের ওই শ্রবণ শক্তি নাই যে আমরা রবের ওই ডাক আমরা শ্রবণ করব। যে আল্লাহ ওয়ালাদের ওই কান আছে, ওই শ্রবণ শক্তি আছে, তারা হয়তোবা রব্বে কারিমের এই ইবাদত, তারা রব্বে কারিমের এই ডাক তারা শুনতে পায়। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো
আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালাহ, এ আমার বান্দা কি আসো রিজিকের অভাবে, রিজিকের তালাশ করো, আমি আল্লাহ তাআলা তোমার পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কে আছো অভাব অনটন দুঃখ দুর্দশা হতাশা পেরেশানি, বলে পরিবারের মধ্যে অভাব অনটন লেগে আছে, একটার পর একটা লেগে আছে, বলে তোমার অভাব অনটন দূর হচ্ছে না, তুমি রব্বে কারিমের কাছে রাত্রে দুইটি হাত বিছিয়ে দাও আর রব্বে কারিমের কাছে চোখের পানি ছেড়ে তুমি বলো, আল্লাহ পৃথিবীর মানুষের কাছে যদি চাই মানুষ বেজার হয়ে যায়, আর আল্লাহ বলতেছেন আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই, আর আমার কাছে না চাইলে আমি বেজার হয়ে যাই। আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাউন্ড গেছে নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ও ভাই জিবরাইল, আতানি জিবরাইল আলাইহিস সালাম, নবীকে যখন জিবরাইল এসে এই সুসংবাদ আল্লাহর পয়গম্বরকে দিয়েছেন, আল্লাহ রাসূল বলল, ভাই জিবরাইল, তোমার এই সুসংবাদ, এই ক্ষমার সুসংবাদ, রিজিকের সুসংবাদ, অভাব অনটনের সুসংবাদ, বলে কতক্ষণ পর্যন্ত এই জান্নাতের 8টা দরজা খোলা থাকবে? জিবরাইল বলতেছেন, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, বলে পূর্ব আকাশে সুবহে সাদিক না হওয়া পর্যন্ত, পূর্ব আকাশে সূর্য উদিত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে করে তোমাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই রাত্রি যেই 3টা আমল, 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে ইবাদত করেছেন, পরের দিন রোজা রেখেছেন। 3য় নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করার হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এমন রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার স্ত্রীদেরকে পালাক্রমে এক এক দিন এক একজন স্ত্রীর ঘরে রাত্রি যাপন করতাম। আল্লাহ রাসূল একাধিক স্ত্রী হওয়ার কারণে পালাবন্টন করেছেন, তার যে নিয়ম পদ্ধতি ঠিক রেখেছেন। এজন্য যারা একের অধিক বিবাহ, এই জন্য প্রত্যেকটা স্ত্রীর তাদের রাত সমান করা, তাদের ভরণ পোষণ সমান করা, অর্থাৎ তাদের যাবতীয় আসবাবপত্র যত কিছু তারা হকদার, বলে সব স্ত্রীকে এক মাপে এক লেভেলের দেওয়া। 15 তারিখ শাবানের রজনীতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থানের সময় ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন রাত্রি যাপন করার জন্য। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে অবস্থান করলেন, এরপরে গায়ের জামাটা খুলে ফেললেন। গায়ের জামাটা খুলে কোনো কোনো বর্ণনায় আবার বস্ত্র পরিধান করলেন, এরপর সোজা ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেছেন যে আমার মনে হয় আল্লাহ রাসূল আমার অন্য কোনো সতীনের ঘরে মনে হয় আজকে রাত যাপন করবেন। এই জন্য আম্মা জান মনে মনে আয়েশা একটু কষ্ট পেয়েছেন, নবীজির পিছে পিছে ছুটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা, জান্নাতুল বাকি, যারা হাদিস সাহেবরা গিয়েছেন, বলে জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে সকল মুসলমান, মুসলিম নারী পুরুষ, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের জন্য 2টি হাত সম্প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। এই দৃশ্য অঝস্রে কাঁদতেছে, আর উম্মতের জন্য ফিকরে রাহাত, শান্তিময় এক ফিকির। গোটা জীবন আল্লাহ রাসূলের গোটা জীবনের মিশন ছিল এই উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ দেওয়া যায়, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে প্রবেশ করানো যায়। বলে এই ফিকির আর চিন্তা ছিল আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল যখন দোয়া করতেছেন, আম্মা জান আয়েশা একটু শর্মিন্দা হয়েছেন, হায় হায় আমার ধারণা তো ভুল হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুনাজাত শেষ করার আগেই আবার দৌড় দিয়ে নিজের হুজরায় চলে আসলেন। আল্লাহ রাসূল জান্নাতুল বাকি থেকে ঘরে এসে দেখেন আম্মা জান আয়েশা হাঁপাচ্ছে,
মানুষ ধরে এলে হাঁপাইয়া যায় না, হাঁপাইতেছে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সব জানায়া দিছে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা তুমি কি মনে করেছ এ কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার প্রতি অবিচার করবে, জুলুম করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ নারীদের দিলের যে হালত, যে অবস্থা হয়, আমি আয়েশারও দিলের হালত ওই অবস্থা আর ওই ধারণা হয়েছিল। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লিজামিই খালকিহি, বলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রিতে, বলে আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের সকলকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই লিআকসারি মিন আদাদি গানামি কালবিন। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা শুধু তাই নয়, আরবের একটা গোত্র রয়েছে বনি কালব, বনি কালবের গোত্রের যেই পরিমাণ বকরির পাল রয়েছে, যেই পরিমাণ তারা বকরি লালন পালন করে, লালিত পালিত করে, বলে ওই বকরি ভেড়ার পশম পরিমাণ লোকদেরকে আল্লাহ তাআলা আজকে এই রাত্রিতে ওয়াইদকুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আরবের বনি কালবের যে গোত্রের লোকেরা ছিল, বলে ওই গোত্রের প্রত্যেকটা ব্যক্তি, একজন ব্যক্তি 20,000-এর অধিক তারা বকরি লালন পালন করত। সুবহানাল্লাহ। বনি কালবের গোত্রের একজন লোক যদি 20,000 কইরা বকরি ভেড়া যদি লালন পালন করে, আর ওই ভেড়া বকরি যে পশম, একটা বকরি সামনে ছেড়ে দিলে গণার কোনো উপায় আছে? পারবেন কেউ গুনতে? অসম্ভব। আল্লাহ হাবিব বলতেছেন, এই বনি কালবের এই গোত্রের এই ভেড়া বকরির যেই পশম আছে, বলে ওই পরিমাণ লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আজকের এই রাত্রে আল্লাহ মুক্তি দান করবে। ইল্লা মুশরিকুন আও মুশাহিন, তবে শোনো, মুশরিকদেরকে মাফ করবেন না, হিংসুকদেরকে মাফ করবেন না। হাদিসের ইবারত বলার সময় নাই, শুধু বাংলা অর্থগুলো বলে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আয়েশা এই রাত্রিতে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ মাফ করবেন না। এক প্রকারের হলো যারা মদ পান করে, যারা সুদ খায়, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, এবং যারা টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, বলে এই সমস্ত লোকদেরকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করবেন না। আরও বিভিন্ন হাদিসের, এই এক হাদিসের আলোচনা করতে গেলে কয়েক ঘন্টার সময়ের প্রয়োজন। তো ভাই ও দোস্ত বুজুর্গ, তো এই জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেই কথাগুলো বললাম, হ্যাঁ, মদখুর, সুদখুর, ঘুষখুর, হারামখুর, জিনাখুর, মা বাবার অবাধ্য সন্তান, টাকনুর নিচে কাপড় পরিধান করা পুরুষ, বলে যদি এই সমস্ত অভ্যাস যদি আমাদের থাকে তাহলে সংশোধন হয়ে যায়। যদি থাকে সমস্ত অভ্যাস তাহলে সংশোধন হয়ে যায়। আল্লাহ রাসূল বলছে, এই রাত্রে যদি এই সমস্ত লোকগুলো যদি খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ তাআলার ঘোষণা হলো তাদেরকে আমি এই রাত্রে আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলা শবে বরাতকে আল্লাহ উন্মুক্ত করে দিলেন, খুলে দিলেন। শবে কদরকে আল্লাহ কেন গোপন রাখলেন? শবে কদরকে আল্লাহ তাআলা এজন্যই গোপন রেখেছেন। শবে কদরকে আল্লাহ এই জন্য গোপন রেখেছেন, বলে এই রাত্রে আল্লাহ রহমত বরকত বান্দার উপরে দিবে এবং বান্দাকে ক্ষমা করে দিবে। আর বান্দা সারা জীবন গুনাহ করে এই শবে কদরের আশায় বান্দা বসে থাকবে। এই জন্য আমি আল্লাহ শবে কদরকে নিশ্চিত করে দেই নাই। এই জন্য আমি আল্লাহ শবে কদরকে আল্লাহ গোপন রেখেছি। আর শবে বরাত এটা হলো মানুষের ভাগ্যলিপি, পাণ্ডুলিপি, মানুষের সুখ দুঃখ, অভাব অনটন, মানুষের হায়াত মউত, রিজিক দৌলত সব কিছু এই রাত্রে বন্টন হবে। এই জন্য এই রাত্রকে আমি আল্লাহ প্রকাশ করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি, যাতে বান্দা তার অভাবের কথা, দুঃখের কথা আমার কাছে কাকুতি মিনতি করে বলতে পারে, যাতে বান্দা এই রাত্রিবেলায় তার হায়াত ভিক্ষা চাইতে পারে, তার উত্তম হায়াতের কথা আল্লাহ তাআলার কাছে আবেদন করতে পারে। আর আমি ওই বান্দার এই তার দোয়া কবুল করে আমি আল্লাহ তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করব, অপমৃত্যু থেকে তাকে হেফাজত করব, সব বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করে তার হায়াতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। এজন্য আল্লাহ শবে বরাতকে আল্লাহ ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন, আর শবে কদরকে আল্লাহ গোপন রেখেছেন।
মুহতারম হাজিরিন, আজকে সেই শবে বরাত, জানেন তো সবাই? না এটাও জানেন না, কেউ কথা কয় না, জানেন না? আজকে কি 15ই শাবানের রজনী, আজকে 14 তারিখ, এখন দিন চলতেছে। আজকে সূর্য উদিত হওয়ার পরেই শুরু হয়ে যাবে। এতক্ষণ মজমুআতে যত লম্বা চূড়া, যত আমলের কথা, যত ঈমানের কথা, যত উৎসাহের কথা শুনেছেন, সব আজকে এই রাতের বরকত। সুবহানাল্লাহ।